আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে একদমই ভিন্নধর্মী। যারা চাকরির প্রিপারেশন নিতে চাও এবং প্রপার একটি গাইডলাইন খুঁজছো, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা বানানো। আফটার গ্র্যাজুয়েশন আমাদের সকলেরই একটা প্ল্যান থাকে যে আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিব। পরবর্তীতে হয়তো অনেকে বেসরকারি জব বা অন্য কোনো প্রফেশনে ঢুকে যায়, সেটা ব্যাপার না। কিন্তু সরকারি জবের জন্য একটা প্রিপারেশন নেওয়া প্রত্যেকের দরকার। আর দিন শেষে প্রিপারেশনের উপরেই ডিপেন্ড করে যে কার চাকরি আগে হবে। তো যাই হোক, আমি যেভাবে পড়াশোনা শুরু করেছি সেই রুটিনটা শেয়ার করব আজকে তোমাদের সাথে। পড়াশোনা কম করা হোক বা বেশি করা হোক, পড়াশোনা যদি রেগুলার করা হয় সেটাই বেশি ইফেক্টিভ হয়। তো বিষয় হচ্ছে আমার ক্ষেত্রে হয় কি যে পড়াশোনাটা আমি রেগুলার করতে করতে মাঝখানে কিছু না কিছুদিন ব্রেক পড়ে, সেটা হতে পারে বিভিন্ন ইস্যু। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশনটা রেগুলার নেওয়ার ট্রাই করবা। আর বিসিএস এর জন্য প্রিপারেশনটা টোটালি ইন ডিটেলে নিতে হবে। তুমি যে বই ফলো করো না কেন বা যেটা দেখে পড়া স্টার্ট করো না কেন, ওটাকে প্রথমে 3-4 বার পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিবা। হোক সেটা বাংলা, ইংরেজি বা অঙ্ক। এটা করতে সময় লাগতে পারে 6 মাস থেকে 8 মাস, কিন্তু এটা ছাড়া কোনো ওয়ে নাই। কোনো সাবজেক্ট, কোনো টপিক ইন ডিটেলে জানতে হলে ওটা একবার পড়ে কখনোই মনে থাকে না। এর জন্য 2 থেকে 3 বার জাস্ট পড়ে নিতে হবে। এরপরে কেউ যদি বাসায় বসে প্রিপারেশন নিতে চাও, কোনো একটা জব অ্যাপ নামিয়ে সেখানে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, বা ফিজিক্যালি কোনো কোচিং বা প্রাইভেটে এক্সামের জন্য ভর্তি হতে পারো। কিন্তু একটাই ওয়ে, তোমাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমার ক্ষেত্রে গত বছর আমি বিসিএস কোর্সের কোচিংটা পুরোটাই কমপ্লিট করেছিলাম কোচিংয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে পুরো সিলেবাসটা আমার একবার কভার করা আছে। যদিও খুব একটা ভালো মনে নাই বা সব কিছু মনে রাখা সম্ভব না, এর জন্য আমি সেকেন্ড টাইমের জন্য রিভিশন পড়া শুরু করে দিয়েছি। আমার কাছে যে সকল বুক কালেকশনগুলো ছিল ওগুলো 25 সালের, আমি ওগুলো দেখে পড়ার চেষ্টা করছি। কারণ 26 সালে এসে আমার একাডেমিক অনেক ইস্যুর কারণে আমি আসলে গুছায় উঠতে পারিনি এখন পর্যন্ত। তো যাই হোক, আমি আমার পড়াটা আমি আমার পুরাতন বই থেকেই পড়া শুরু করেছি। একজন জব ক্যান্ডিডেটের কাছে রেগুলার বই কিনা বা প্রতি বছর বই কিনা হয়তো বা সম্ভব না, কিন্তু আমার মনে হয় যে বছরে 2 বার রিসেন্ট জব সলিউশনটা কিনে ওটা সলভ করলে অনেকটা আগায় যায়। আর বই তো খুব একটা বেশি আপডেট হয় না, তবে যাদের সামর্থ্য আছে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা পারলে প্রতি বছর বইটা নতুন কেনার চেষ্টা করবা। আর আমার জব সলিউশনটা কিনাও 25-এর। যদি আমি জব সলিউশনটা একবার কমপ্লিট করেছি, আমার খুব ভালো একটা মনে নাই। রিসেন্টলি হয়তো সেটা আবার রিভিশনে বসবো। যদি বসি ওই রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার তোমাদেরকে দেয়া একটা ছোট্ট গাইডলাইন। ভালো থাকো আর আমার জন্য দোয়া করো।